যে প্লেন তৈরি করছে, এরোপ্লেন, হেলিকপ্টার যিনি তৈরি করছেন, এই হেলিকপ্টারের বিষয়, প্লেনের বিষয়, বা যিনি রকেট আবিষ্কার করেছেন, এই বিষয় যিনি হেলিকপ্টার বানিয়েছেন প্রথম, যিনি প্লেন তৈরি করেছেন, উনি বেশি বুঝেন নাকি যিনি জীবনে প্লেনে উঠে নাই, চর্মচক্ষে প্লেন দেখে নাই, তিনি বেশি বুঝেন নাকি যিনি এটাকে তৈরি করছে তিনি বেশি বুঝেন? কথা কোন ঠিক কিনা? যিনি বানিয়েছেন তিনি বেশি বুঝেন। সুতরাং ওই প্লেনটা কিভাবে আকাশে উঠতে হবে, কিভাবে নামতে অবতরণ করতে হবে, কিভাবে চালাইতে হবে, এই বিষয়ের জ্ঞান যিনি আবিষ্কার করেছেন তিনার বেশি নাকি যিনি জীবনে চোখে দেখে নাই ওনার বেশি? কার বেশি? যিনি আবিষ্কার করেছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তার কি বেশি জ্ঞান না? এবার সকলে জবান খুলে বলেন, আমাদেরকে সৃষ্টি করছেন কে? তা আমাদের ব্যক্তি জীবন কিভাবে চলবে, অর্থনৈতিক জীবন কিভাবে চলবে, রাষ্ট্রনীতি কিভাবে চলবে, একটা দেশ, আমরা এই দেশে বসবাস করি, আমরা কিভাবে দেশে চলবো, কিভাবে দেশকে ভালোবাসবো, কিভাবে দেশের কল্যাণে কাজ করব, এই বিষয় কি আমাদেরকে যিনি বানাইছেন আল্লাহ বেশি বুঝেন নাকি আরেকজনে বেশি বুঝেন? কে বেশি বুঝেন? আল্লাহ বেশি বুঝেন নাকি লেনিন বেশি বুঝেন? আল্লাহ বেশি বুঝেন নাকি কার্ল মার্কস বেশি বুঝেন? আল্লাহ বেশি বুঝেন নাকি ডারউইন বেশি বুঝেন? কে বেশি বুঝেন? আমার ভাইয়েরা, এখন দেখা যায় আমরা এমন পর্যায়ে গেছি, আল্লাহ আমাদেরকে গাইডলাইন দিয়েছে, কোরআন ক্যাটালগ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন ক্যাটালগে, দুনিয়ার ৬০-৭০ বছর হায়াত আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আমাদের জীবনের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রনীতি, সবকিছু কিভাবে চলবে, আদালত কিভাবে চলবে, সবকিছু কোথায় দিয়েছেন? কোরআনে দিয়েছেন। এখন দেখা যায় আল্লাহ যেটা দিয়েছেন সেটাকে বাদ দিয়ে দিলাম। যিনি প্লেন আবিষ্কার করছে তিনি সবকিছু বুঝে, ওনারটা বাদ দিয়ে যদি আপনি প্লেন চালান, প্লেন কি চলবে না অ্যাক্সিডেন্ট করবে? কথা কোন ঠিক কিনা? যিনি প্লেন তৈরি করেছে, ক্যাটালগ দিয়ে দিয়েছে, এইভাবে চালাতে হবে, এইভাবে অবতরণ করবে, এভাবে উঠতে হবে, এভাবে গতি বাড়াতে হবে, ক্যাটালগ দিয়ে দিয়েছে। যদি এর ব্যতিক্রম আপনি চলেন, ওই প্লেন ধুমবে মুছড়ে পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে চলবো দিয়েছে গাইডলাইন, ক্যাটালগ। যদি কোরআনের বিরুদ্ধে আমি চলি, আমার জীবন ধ্বংস হয়ে যাবে, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কি বুঝাচ্ছে কিনা? তাহলে এবার সকলে জবানটা খুলেন, শ্রেষ্ঠ নীতির নাম কি? নীতি কোরআনের নীতি। ধরবেন না কি নীতি? শ্রেষ্ঠ নীতি মানে রাজনীতি। শ্রেষ্ঠ মানে রাজ, কথাটা কি বুঝে আসে না? শ্রেষ্ঠ মানে কি? রাজ। শ্রেষ্ঠ নীতি রাজনীতি। সুতরাং যারা কোরআনের বিধান নিয়ে রাজনীতি করে তারাই মূল রাজনীতিবিদ। শ্রেষ্ঠ নীতি তো কোরআন। আর যারা কোরআন ছাড়া রাজনীতি করে, কোরআন বাদ দিয়ে রাজনীতি করে, তারা কোনোদিন শ্রেষ্ঠ নীতি রাজনীতিবিদ হতে। কি বুঝাচ্ছে কিনা? কথা বল না, বুঝাচ্ছে কিনা? কথাগুলা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? আমি কারো বিরুদ্ধে বলছি? কথা বল না, কারো বিরুদ্ধে বলছি? আচ্ছা, আমাদের নবী রাষ্ট্র চালাইছেন কিনা? সন্দেহ হইতেছে না? শুধু নবী ছিলেন, তিনি শ্রেষ্ঠ নবী ছিলেন, পাশাপাশি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহু আকবার কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 10টা বছর রাষ্ট্র চালাইছেন। কয় বছর? মৃত্যু পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছেন। আমাদের সমাজ, আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে যারা রাষ্ট্র চালায় তাদেরকে আমরা রাজনীতিবিদ বলি, ঠিক না? যারা খুব মনোযোগ দিয়ে শোনেন, কথাগুলো বলতেছি ইমানের কথা বুঝার জন্য বলতে। আপনার আমার কাছের মানুষ, আপনাদের মাহফিলে যারা মাহবুব ভাই, ওনার ছোট ভাই মিজান ভাই, এবং আপনাদের ইমাম সাহেব ইসমাইল ভাই সহ যারা এলাকাবাসী আছেন, মসজিদ কমিটি আছেন, আপনাদের আন্তরিকতা, ভালোবাসা আমি আপনাদের কাছে আসি, আলহামদুলিল্লাহ বলেন না? এবং এই মসজিদে আপনাদের মাদ্রাসার মাহফিলে অনেক আমি আসছি। আমি যে কথাটা বুঝাচ্ছি, আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে বলেই মৌলিক কথাগুলো বলতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আমিন কর। আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে নবীজির সুন্নাহ রাষ্ট্র চালানো, আমার ভাইয়েরা,